আসসালামু আলাইকুম। মুসলমান ভাইয়ের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আপনাদের মাঝে চোখ দিয়ে তাকিয়ে, সামনাসামনি চোখ দিয়ে তাকিয়ে বসে পড়ে চোখের দৃষ্টি করে মন্ত্রটি 7 বার মনে মনে পাঠ করে 7টি ফুল দেবেন। নাম না জানলেও কাজ হবে। নজরুদ্দিন জায়গাকে বলা হয় পুকুরি বসে করেন, যা বলার কথা নয়, ভাষা বলা নয়। এই জিনিসগুলাই তো শিষ্য সাবুদ বিভিন্ন শিষ্য সাবুদের চারিপাশে এই জিনিসগুলো তো দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এবার নতুন কিছু দিয়ে থাকলে সব দিয়ে দিচ্ছি, এখন যা হইতে পারে আল্লাহ যা করে। তো অন্যায় ও অসৎ উদ্দেশ্যে মেয়েকে নষ্ট করার জন্য করে, তা আল্লাহ যেন সাকসেস না করায়। যদি বিয়াশাদি করার উদ্দেশ্য করে আল্লাহ যেন সাকসেস করে দেবে। তো প্রত্যেকটা মন্ত্র একই নিয়ম। প্রত্যেকটি মন্ত্রটি ঘেরে বাটিতে জালে মন্ত্র কাজ করবেন, কাজ সাকসেস হবে। মন্ত্র সর্বোচ্চ আগে মন্ত্র জপ করে নিতে হবে, জপ না করে না করে। এক কথায় মন্ত্র দেখে বলা যাবে না, মন্ত্র আপনাকে মুখস্থ করে নিতে হবে। আপনার যে কোনো 2-4টা মন্ত্র, 10টা মন্ত্রের মধ্যে যে কোনো হয়তো দেখা গেছে বেশ করবেন 4-5টা শিখলেন বা 3-4টা শিখলেন, 2-3টা শিখলেন, স্বামী স্ত্রী মিলে শিখলেন, ছেলে মেয়ে মিলে শিখলেন, দূর থেকে আনা শিখলেন, চোখ দিয়ে তাকিয়ে থেকে মন্ত্র বলে হয়। এই মানে এই সিস্টেম আস্তে আস্তে হয়তো 15-20টা মন্ত্র হলেই বা 7-8টা 10টা মন্ত্র হলে যথেষ্ট। এইরকম শিখবেন। এই মন্ত্র একটা পুকুরি বিদ্যা, বলার মতো নয়। এই জিনিসগুলা বলা হয় না, শিষ্যদের দেয় না, যার কারণে ঠিক মারা দেয় না, চিনিয়ে দেয় না, বলিও না। মন্ত্র সর্বপ্রথম ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে মন্ত্র অবশ্যই সুন্দর করে মুখস্থ করে নিতে হবে, ভুলদান না করে। মন্ত্র মুখস্থ করে নেওয়ার পরে আপনাদের লাল পোশাক, কালো পোশাক, সাদা পোশাক করে মন্ত্র মুখস্থ করবেন। ধূপকাঠি মোমবাতি ঘেরে বাতি জ্বালিয়ে মন্ত্র মুখস্থ করবেন। আর বিশ্বাস ভক্তি রাখবেন। বই পুস্তক কথাবার্তা প্রত্যেকটাই সত্য, প্রত্যেকটাই মিথ্যে নয়। হয়তো বই পুস্তকটা জাগ্রত করা যারা জানে না, তাদের অনেক সময় দেখা গেছে যে কাজ অনেক সময় কম হয়। আর কোনো তাদের হাতে বই পুস্তক তুলে নিলে ইনশাল্লাহ কাজ করবে। কাজ না করা না, তাহলে বই পুস্তক শিখে ডাক্তারে শিখতেছে, বৈজ্ঞানিক শিখতেছে, কোথায় কী হচ্ছে সব কিছু বার করতেছে, আধুনিক যুগ আছে। তাহলে প্রত্যেকটা জিনিস কাজ হয় আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা রাখতে, তাদের উপর ভরসা রেখে কাজ করবে, তাহলে আপনারা সাকসেস হবে, কোনো সমস্যা নেই। ধূপকাঠি মোমবাতি ঘেরবাতি জ্বালে তারপরে কাজ করবেন। ধূপকাঠি মোমবাতি ঘেরবাতি জ্বালে মন্ত্র মুখস্থ করবেন, তারপরে আপনারা কাজ করবেন। মুখস্থ না হলে কাজ করবেন না, কাজ কোন দিকে হবে। অদেখাত বলতে পারবেন, অদেখাত জিনিস যা নিয়ে আসা আর দেখে ওরা আছে তোমার জানা, চোখ মুখে যায় খুলে নিয়ে আসা করবেন না। আর তুমি দেখেননি, জানেন না, মানে মন্ত্র মুখস্থ হয়ে গেলে আপনার অদেখা হয়ে গেল, মানে না দেখে বলতে পারবেন। সেক্ষেত্রে কাজটা সত্যি সেরে গেছে, এটা বোঝার বিষয় আছে। তো মন্ত্র বিসমিল্লাহ রহমানের রহিম, অন্ত করা গগনী পাতাল, সর্ব দাসিনী তিলক বাস, কারিনী অমুক কন্যা অমুক, সেই রমণী আয় আমার কাছে। মানে এটা নিজের জন্য, অপরের জন্য নয়। শোনো আমার দানি, না শুনলে বাক্য তুই কুরবানি, আল্লাহর দোহাই লাগে ছাড় তোর স্বজন সকলকে ছাইরা আমাকে কর আপন, বাক্য শাসা বিদ্যা নশা পুরা বাক্য আল্লাহ বাস, মানে বাসা। এখানে মানে হিন্দু মুসলমান উল্টাপাল্টা করেছে তো। আল্লাহ বাস মন্ত্র যদি নরেশ্বরে নবীর মুন্ডু মা ফাতেমার পায়ে পড়ে। দেখতে বাহাবা আর সত্যি বাহাবা, টুপির কথাবার্তা নয়, খারাপ কথাবার্তা। যার কারণে মন্ত্রগুলো আমি মুখে আর ইয়া দেয়নি, এগুলো বলাও পাপ। তো তারপরে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম, অন্ত করা গগনী পাতাল, সর্ব দাসিনী ত্রিলোক বাস, কারিনী অমুকের কন্যা অমুক কারো যদি তুমি করে দেন, একটা ছেলে মেয়ে যদি করে দেন তবে না, এটা নিজের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম, অন্ত করা গগনী পাতাল, সর্ববাসিনী ত্রিলোক বাস, কারিনী অমুকের কন্যা অমুক, সেই রমণী আয় আমার কাছে, শোনো মোর দানি, না শুনলে বাক্য তুই কুরবানি, আল্লাহর দোহাই লাগে ছাড় তোর স্বজন সকলকে ছাইরা
আমাদের পর আপন বাক্য শাসা বিদ্যা নশা পুরা বাক্য আল্লাহ বাসা মন্ত্র যদি নরে চরে নবীর মন্ডুমা ফতেমার পায়ে পড়ে। চোখের দিকে তাকিয়ে 7 বার মন্ত্রটি পাঠ করলে কারো ক্ষেত্রে একদিন করলে হয়, কারো ক্ষেত্রে 3 দিন লাগে, 2 দিন লাগে, মনে মনে 2-3 দিন সামনাসামনি পাঠ করলে তোমার খরচা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। একটা মেয়ে দেখছি চোখের উপর দৃষ্টি না তাকালে কিন্তু না যদি তোমার মন্ত্র পাঠ করে যাচ্ছে তোমার দিকে তাকায়নি তাহলে কাজ হবে না। অবশ্যই মেয়েটা যেন আপনার দিকে তাকায়, তাহলে কাজটা করবে। আমার ভিডিওটি ভালো লাগলে সরাসরি আমার সঙ্গে ফোনে কথা করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।